হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে বোহেমিয়ান ঘোড়া, যে ওয়েব সিরিজ মুক্তি পেতে যাচ্ছে হইচই প্ল্যাটফর্মে। সেই ওয়েব সিরিজের ট্রেলার রিলিজ পেয়েছে, আজকে সেটা নিয়ে ডিসকাস করব। তো এখানে আব্বাস নামক একজন ট্রাক ড্রাইভার, যিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, যেহেতু তিনি ট্রাক চালান, এবং ওখানে ঘুরে ঘুরে বিয়ে করে বেড়ান। বিয়ে করতে করতে 7টি বিয়ে হয়ে যায়। 7 বউয়ের কেউ আবার একজন আরেকজনকে চেনে না, জানে না ওই বিয়ের সম্পর্কে, তাদের কোনো আইডিয়াই নেই। তো এই 7 বউয়ের মধ্যে কেউ আছে নরম কোমল, কেউ আছে ধর্মপরায়ণ, কেউ মৌয়াল, কেউ অনেক পরিশ্রম করে জীবনযাপন করে, আবার কেউ আছে অত্যন্ত বদরাগী। এর মাঝে ঘটনাক্রমে মোশাররফ করিম, যিনি আব্বাস চরিত্র রূপায়ণ করেছেন, তার সাথে দেখা হয় একজন সুন্দরী তরুণীর। ট্রেলার দেখে মনে হলো ওই সুন্দরী তরুণী হচ্ছেন সাদিয়া আয়মান, যিনি আবার আব্বাসের ট্রাকে চড়ে সামহাও এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসে। তার সাথেও আব্বাসের সখ্যতা তৈরি হয়, প্রেমের মতো একটি সম্পর্ক। সাদিয়া আয়মানি আগ্রহী হয়ে আব্বাসকে বিয়ে করতে চায়। তার অনুরোধ আব্বাস রাখতে চায় না, কারণ তার কাছে 8 মানে নট, অষ্টম বিয়ে করা যাবে না, করলেই বিপদে পড়তে হবে। কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করে বিয়ে করতে। অষ্টম বিয়ে করেই মোশাররফ করিম বা আব্বাস তার আনন্দময় জীবনে বিষাদের কালো ছায়া ডেকে নিয়ে আসে। ট্রাক ড্রাইভার আব্বাসের জীবনে স্বপ্ন আছে নিজের পয়সায় একটি ট্রাক কেনা, যার নাম সে দেবে লাগাম ছাড়া ঘোড়া। কিন্তু সেটা কেনার টাকা তো নেই। তার সামনে টাকা কামানোর সুযোগ আসে। মাদক চোরাচালানের মাধ্যমে এই কাজে এঙ্গেজ হয়ে আব্বাস আরও বড় বিপদে পড়ে। মাদক সম্রাট তার কাজে অসন্তুষ্ট হয়ে তার নারী নক্ষত্র ধরে টান দেয় এবং বেরিয়ে আসতে থাকে একের পর এক বউয়ের খবর। আব্বাসের আরও একটি গোপন স্বপ্ন আছে, সেটা হলো বিদেশি একটি মেয়েকে বিয়ে করা। সুন্দরী চরিত্রে রূপদানকারী সাদিয়া দাবি করে যে তার বাড়ি শিলিগুড়ি, সেখানে তার মা থাকে। আব্বাস কি এ কারণেই তাকে বিয়ে করতে রাজি হচ্ছে? সে কি তার স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছে? তার কি শেষ রক্ষা হবে? আব্বাস ও তার 7 বউকে আমরা এখানে পেয়েছি। তার সাথে আছেন সাদিয়া আয়মান। সুমন পাটোয়ারিকে এখানে সুগার ড্যাডি হিসেবে দেখানো হয়েছে। মনে হয়েছে সুমন পাটোয়ারি হচ্ছেন সাদিয়া আয়মানের সুগার ড্যাডি। বদরাগী বউয়েরা তার অন্যান্য বউয়ের খবর জানতে পারলে কী ধরনের বিপদ হতে পারে, এটা কিন্তু আব্বাসের সহযোগী জানে এবং সে ট্রেলারে সেটা বলেছেও। আব্বাসকে তার সহকারী এ ব্যাপারে সতর্কও করে দেয় যে যদি দেখে তাহলে কিন্তু খবর আছে। ট্রেলার দেখে হাস্যরসাত্মক একটি সিরিজের আশা করাই যায়। অমিতাভ একজন মাস্টার মেকার, তার পূর্ববর্তী কাজে তিনি অনেকবার এটা প্রমাণ করেছেন। বোহেমিয়ান ঘোড়ায় আমরা সেই সুনির্মাণের স্বাদ আরেকবার পাবো বলেই বিশ্বাস করি। ট্রেলারটা অত্যন্ত উপভোগ্য ছিল। এটা হইচই প্ল্যাটফর্মে 5ই জুন রিলিজ পাবে। ঈদুল আজহাকে সামনে রেখেই এই কন্টেন্টটি তৈরি করা হয়েছে। তো এখানে মোশাররফ করিম তো আসেনি, তার সাথে তার যে জীবনের 8 নারীকে এখানে দেখানো হয়, সেই নারীদের মধ্যে আছেন রুনা খান, মৌসুমি হামিদ, সাদিয়া আয়মান, তার কথা তো অলরেডি বলেছি, তানজিকা আমিন, ফারহানা হামিদ, বৃষ্টি, রোবেনা রেজা জুই, সারাহ জেবিন অদিতি এবং আরও অনেক অভিনেতা অভিনেত্রী। এই ওয়েব সিরিজের গল্প, চিত্রনাট্য এবং সংলাপ অমিতাভ রেজা চৌধুরী, যিনি ডিরেক্টর, তিনি নিজেই লিখেছেন। ডিওপিতে আছেন কামরুল হাসান খসরু, এডিটিংয়ে সবুজ শেখ, ব্যাকগ্রাউন্ড স্কোরে আছেন জাহিদ নীরব। আর এই ওয়েব সিরিজটি তৈরি করা হয়েছে অমিতাভ রেজা চৌধুরীর যেই প্রোডাকশন হাউস হাফ স্টপ ডাউন, তার ব্যানারে। তো আমার কাছে খুবই প্রমিজিং মনে হয়েছে। ঈদে মানুষজন হাসতে পছন্দ করে, তো এই ওয়েব সিরিজটি সেই আনন্দময় সময়ের সাথে আরও বাড়তি মাত্রা যোগ করবে বলেই আমি মনে করি। আপনি যদি ট্রেলার দেখে থাকেন, আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের কমেন্ট বক্স আপনার জন্য ওপেন আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।